আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের ক্লাস থেকে আমরা চ্যাপ্টার 4 রৈখিক সমীকরণ জোট নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তাহলে আজকের ক্লাস শুরু করি। চ্যাপ্টার 4 এর মধ্যে কি বলা হয়েছে? রৈখিক সমীকরণ জোটের সমাধান। ঠিক আছে, এখন রৈখিক সমীকরণ জোট বলতে কি বোঝায়? রৈখিক বলতে অর্থাৎ একঘাত বিশিষ্ট সমীকরণকে কি বলা হয়? রৈখিক সমীকরণ বলা হয়, এতটুকু। তারপর সমীকরণ জোট, একাধিক সমীকরণকে যখন একসাথে প্রকাশ করা হবে তখন ওইটাকে কি বলা হয়? সমীকরণ জোট বলা হয়। ঠিক আছে, তাহলে এখানে দেখো আমরা একটা সমীকরণ জোট লিখে রাখছি। ঠিক আছে, এটা হচ্ছে রৈখিক সমীকরণ জোটের মাধ্যমে আমরা কি করব? সমাধান করব। একটা সমীকরণ জোট এখানে আছে, দেখো তো সবগুলো কি একঘাত বিশিষ্ট না? এক্স ওয়াই জেড এক্স ওয়াই জেড এক্স ওয়াই জেড। এবং এখানে সমীকরণ কয়টা আছে? তিনটা সমীকরণ আছে। এই একটা সমীকরণ, দুইটা সমীকরণ, তিনটা সমীকরণ। এই তিনটা সমীকরণকে যখন একসাথে প্রকাশ করা হচ্ছে তখন ওইটাকে বলা হচ্ছে কি? সমীকরণ জোট। ঠিক আছে, সবগুলো রৈখিক, যেহেতু সবগুলো সমীকরণের চলকের ঘাত কি? এক ঘাত। ঠিক আছে, চলকের ঘাত হচ্ছে কি? 1, সেই জন্য এগুলো হচ্ছে কি? সবগুলো রৈখিক। আর যেহেতু সবগুলো একসাথে প্রকাশ করা হচ্ছে সেই জন্য এটাকে কি বলা হচ্ছে? রৈখিক সমীকরণ জোট। এখন এই রৈখিক সমীকরণ জোট, এই জোট থেকে আমরা সমাধান বের করব। এখানে এক্স ওয়াই জেড আছে, এখানে এক্স ওয়াই জেড আছে, এখানে কি এক্স ওয়াই জেড আছে। তাহলে আমরা কি এক্স ওয়াই জেডের মান বের করব। সমীকরণ সমাধান বলতে কি বোঝায়? চলকের মান বের করা। এক্স ওয়াই জেড আমরা মান বের করব। দেখো এই সমীকরণ জোট, এটাকে আমরা একটা কি এক্সাম্পলের মাধ্যমে দেখাইছি। 2x প্লাস 2y মাইনাস জেড সমান কত? 3। 2x মাইনাস 8y প্লাস জেড সমান -5। x মাইনাস 2y প্লাস 9z সমান কত? 8। ঠিক আছে, তাহলে এটা যে কথা এটাও কি একই কথা, জাস্ট এখানে কি আমরা সবগুলো কি অর্থাৎ a11 a12 a13 এগুলোর কি মান বসাই দিছি। এগুলো কি বোঝায়? এখানে সবগুলো সহগ বোঝায় না? a11 a12 a13 a21 এগুলো সবগুলো কি প্রত্যেকটা সমীকরণের মধ্যে চলকের সাথে এটা কি সহগটা বোঝাচ্ছে আর কি। ঠিক আছে, তাহলে এটাকে আমরা কি তিনটা ম্যাট্রিক্স আকারে লিখছি, বুঝছো? রৈখিক সমীকরণ জোট সমাধান করতে গেলে আমাদের কি ম্যাট্রিক্সের সাহায্য লাগবে। ঠিক আছে, সেজন্য আমরা এটাকে ম্যাট্রিক্সের সাহায্যে লিখছি। কিভাবে? এ সমান জাস্ট প্রত্যেকটা সমীকরণের মধ্যে চলকের ঘাত, চলকের যেটা সহগ আছে, চলকের সহগগুলাকে নিয়ে আমরা যে ম্যাট্রিক্সটা গঠন করছি সেটা হচ্ছে কি এ ম্যাট্রিক্স, বুঝছো? দেখো তো a11 a12 a13 a11 a12 a13। তো প্রত্যেকটা সমীকরণের চলকের ঘাতগুলোকে নিয়ে যে ম্যাট্রিক্সটা গঠিত হচ্ছে তাকে কি আমরা এ দ্বারা ডিনোট করছি, বুঝছো? তারপর এখানে প্রত্যেকটার মধ্যে কি আছে? এক্স ওয়াই জেড আছে, এক্স ওয়াই জেড। সেই জন্য এক্স ওয়াই জেড আকারে একটা ম্যাট্রিক্স দিয়েছি, তাকে কি আমরা এক্স দ্বারা কি করছি? ডিনোট করছি, বুঝছো? তারপর সমীকরণের ওই পাশে কি কতগুলো ধ্রুবক মান আছে না? b1 b2 b3, এগুলো কিন্তু কোনো চলক না। ঠিক আছে, এগুলো হচ্ছে কি ধ্রুবক। b1 b2 b3 এগুলো হচ্ছে কি ধ্রুবক। তাহলে এই ধ্রুবক আমরা বি ম্যাট্রিক্সটা কি করছি? ডিনোট করছি, বুঝছো? সবসময় ম্যাট্রিক্সকে ক্যাপিটাল দ্বারা প্রকাশ করা হয় এবং ম্যাট্রিক্সের উপাদানগুলোকে কি স্মল লেটার দ্বারা কি করা হয়? প্রকাশ করা হয়। এই জন্য বি সমান কত? বি সমান b1 b2 b3, বুঝছো? এতটুকু। এরপর তাহলে এটাকে আমরা কি এখান থেকে ভেঙে এগুলো লিখছি। ঠিক আছে, আবার এখান থেকে এটা যদি গুণ করে দিই সেম কি এই ম্যাট্রিক্সটা কি পাওয়া যাবে, বুঝছো? এখন আমাদের কি করতে হবে? এই সমীকরণ জোট এটাকে সমাধান করতে হবে। সমীকরণ জোট এটাকে সমাধান, এই সমীকরণ জোটকে সমাধানের বিভিন্ন ধরনের পদ্ধতি রয়েছে। বিভিন্ন ধরনের পদ্ধতি আমরা ইন্টারের মধ্যে কি জেনে আসছি। ইন্টারমিডিয়েটের মধ্যে কি ছিল? একটা ইন্টারমিডিয়েটে কিন্তু ম্যাট্রিক্স সম্পর্কে জানে না এরকম কি কোনো স্টুডেন্ট নাই। প্রায় সবাই কি ম্যাট্রিক্স অধ্যায়টা কি করা হয়, প্রায় সবারই করা হয় এটা। অর্থাৎ ফার্স্ট পেপারে যেটা প্রথম অধ্যায় ম্যাট্রিক্স, এটা সবারই কি জানা থাকে। ঠিক আছে, তাহলে আমাদের এখানে বিভিন্ন ম্যাট্রিক্সের সংখ্যাটা কি লাগতেছে না, আমাদের যতটুকু দরকার ততটুকু কি আলোচনা করব। ঠিক আছে, তাহলে ওই ম্যাট্রিক্স অধ্যায়ের মধ্যে একটা পার্ট ছিল কি ক্র্যামারের পদ্ধতিতে ম্যাট্রিক্সের সমাধান।
এরকম একটা কি ম্যাট্রিক্সের একটা কি সমীকরণ জোট দেওয়া ছিল, অর্থাৎ এরকমের পুরোপুরি এরকম একটা কি সমীকরণ জোট দেওয়া ছিল, তাকে বলা হয়েছিল কি ক্র্যামারের পদ্ধতিতে সমাধান করো, ক্র্যামারের পদ্ধতিতে সমাধান করো। তখন আমরা এরকম কাজ করে জাস্ট কি ক্র্যামারের পদ্ধতি যেভাবে দরকার সেভাবে কাজ করে আমরা কি সমাধান করেছিলাম। এরপর অনার্স ফার্স্ট ইয়ারে কি একটা টপিক ছিল, সেটা হচ্ছে কি ইসালন ম্যাট্রিক্স। কি ম্যাট্রিক্স? ইসালন ম্যাট্রিক্স। এরকম একটা হুবহু এরকম একটা সমীকরণ জোট দেওয়া ছিল, তাকে ইসালন আকারে প্রকাশ করে তারপর তাকে আমরা কি সমীকরণ জোট সমাধান করেছিলাম। বুঝছো? তাহলে আমরা ইন্টারমিডিয়েটে ক্র্যামারের পদ্ধতিতে সমাধান করছি এবং অনার্স ফার্স্ট ইয়ারে ইসালন আকারে, অর্থাৎ এই সমীকরণ জোট এটাকে ইসালন ম্যাট্রিক্সে ইসালন আকারে প্রকাশ করে সমাধান করেছিলাম। এখন অনার্স থার্ড ইয়ারে আমাদের কি লাগবে? এখানে কি তিনটা পদ্ধতি দেওয়া আছে, এই তিনটা পদ্ধতির মাধ্যমে আমাদের কি করতে হবে? সমাধান করতে হবে। যখন যে ধরনের পদ্ধতি বলবে তখন সেই পদ্ধতির মাধ্যমে আমাদের সমাধান করতে হবে। ঠিক আছে? তাহলে এখানে আমরা লিখে রাখছি কি সমাধান পদ্ধতি। অনার্স থার্ড ইয়ারের মধ্যে এই তিনটা পদ্ধতি নিয়ে কী করা হয়েছে? আলোচনা করা হয়েছে। এই তিনটার মধ্যে কি যে কোনো একটা বলবে। একটা হচ্ছে কি গাউস অপসারণ পদ্ধতি, তারপর হচ্ছে কি 2 নম্বর গাউস জর্ডান পদ্ধতি, 3 নম্বর উৎপাদকীকরণ পদ্ধতি, উৎপাদকীকরণ পদ্ধতি, অথবা এটাকে কি বলা হয়? ফ্যাক্টোরাইজেশন বা উৎপাদকীকরণ পদ্ধতি। আর এগুলো হচ্ছে কি সরাসরি গাউস অপসারণ বা এটাকে বলা হয় গাউস এলিমিনেশন। কি? গাউস এলিমিনেশন। আর এটা হচ্ছে কি গাউস জর্ডান, যেভাবে আছে সেভাবে। এখন এই পদ্ধতিগুলো কী ধরনের? আমাদের যদি এই পদ্ধতিগুলো জানা থাকে, একটা সমীকরণ যদি আমরা যদি সমাধান করতে পারি, এইরকম তোমাকে যতটা দেওয়া থাকবে সবগুলো কি সমাধান করা যাবে, শুধুমাত্র একটা ভালো করে বুঝতে হবে। একটা যদি ভালো করে বুঝতে পারি তখন এই ধরনের সমীকরণ জোট 5টা দেওয়া থাকলে 10টা দেওয়া থাকলে যে কোনো একটা কি করা যাবে। বুঝছো? একটা ভালো করে বুঝতে হবে। আমরা গাউস অপসারণ পদ্ধতি একটা ভালো করে বুঝবো, গাউস জর্ডান পদ্ধতি একটা ভালো করে বুঝবো, উৎপাদকীকরণ একটা ভালো করে বুঝবো এক্সাম্পলের সাহায্যে। ঠিক আছে? বুঝে বুঝে সমাধান করব। তাহলে পদ্ধতিটা কীরকম দেখো তো। সর্বপ্রথম যে ম্যাট্রিক্স দেওয়া থাকবে, যে সমীকরণ জোট দেওয়া থাকবে সেখান থেকে আমরা এক্স বি অর্থাৎ একে আলাদা করে ফেলবো। দেখো তো এখানে যদি আমরা একে আলাদা করে ফেলি, ওয়ানের জায়গায় কী হবে? 2, অর্থাৎ 2 1 -1, 2 1 -1 হবে না? এইভাবে যে সমীকরণ জোটটা দেওয়া থাকবে সেখান থেকে আমরা কি এর মানটা বসাই দিব, এ ম্যাট্রিক্সটা বসাই দিব। একইভাবে এক্সটা তো আছে, তারপর বিটা কি বসাই দিব। ঠিক আছে? এটা কি সর্বপ্রথম কাজ করব। কাজ করার পর আমরা বর্ধিত ম্যাট্রিক্স নিব। কি করব? বর্ধিত ম্যাট্রিক্স। ভালো করে বুঝো, এই 2-1টা লাইন কি প্রথমে লিখে রাখতে হবে। ঠিক আছে? বর্ধিত ম্যাট্রিক্স নিব। বর্ধিত ম্যাট্রিক্সটা কি? এটা হচ্ছে কি এ ম্যাট্রিক্স, এটা হচ্ছে কি এ ম্যাট্রিক্স, আর এটা হচ্ছে কি বি ম্যাট্রিক্স। এই এ এবং বি ম্যাট্রিক্সকে যখন একসাথে লিখে হবে তখন ওইটাকে কি বলা হয়? বর্ধিত ম্যাট্রিক্স বলা হয়। বুঝছো? এতটুকু এ আছে বি আছে, এ এবং বিকে যদি একসাথে লিখে হয় তখন ওইটাকে কি বলা হয়? এ বি, অর্থাৎ বর্ধিত ম্যাট্রিক্স বলা হয়। দেখো আমরা এ লিখছি, বি লিখছি। ঠিক আছে? মাঝখানে এরকম একটা কি দাড়ি চিহ্ন দিলে তখন এটা কি হয়ে যায়? বর্ধিত ম্যাট্রিক্স হয়ে যাবে। ঠিক আছে? দেখো বর্ধিত ম্যাট্রিক্স এ লিখছি, বি লিখছি, মাঝখানে এরকম একটা কি দাড়ি চিহ্ন দিচ্ছি, তখন এটা কি হয়ে যাবে? বর্ধিত ম্যাট্রিক্স হয়ে যাবে। এটাকে এভাবে দেওয়া যায় অথবা কি এভাবেও দেওয়া যায়। ঠিক আছে? এভাবে দিলে স্পষ্ট করে বোঝা যায় না আর কি, সেজন্য জাস্ট কি ডট আকারে দেওয়া যায়, দাড়ি আকারে দেওয়া যায়। দাড়ি আকারে দিলে স্পষ্ট করে বোঝা যায়, সেজন্য কি এটা লিখতে হবে না, সবসময় কি দিবে? দাড়ি আকারে দিবে। তাহলে এ দাড়ি দিয়ে বি দিলে এটাকে কি হয়ে যায়? বর্ধিত ম্যাট্রিক্স হয়ে যাবে। এতটুকু শুধু। তাহলে বর্ধিত ম্যাট্রিক্স দেওয়ার পর সেই বর্ধিত ম্যাট্রিক্সকে যদি আমরা একটা নির্দিষ্ট ফরম্যাটে নিয়ে আসতে পারি তখন আমাদের কি সমাধান হয়ে যাবে। বুঝছো? এটা হচ্ছে কি বর্ধিত ম্যাট্রিক্স। দেখো এর জায়গায় এর মানটা বসাই দিয়েছি, এ হচ্ছে কি এটা, তারপর এই দাঁড়িয়েটা দিছি। ঠিক আছে? অর্থাৎ দাগেটা। ঠিক আছে? তারপর বি এর জায়গায় বি এর মানটা বসাই দিয়েছি, B1 B2 B3। এটা হয়ে গেছে বর্ধিত ম্যাট্রিক্স। এটা কি হয়ে গেছে? বর্ধিত ম্যাট্রিক্স। এগুলো আমরা কি সমাধান করবো, এক্সাম্পল সমাধান করব। তারপর এটা হচ্ছে কি সর্বসম, এটা কি সর্বসম। ঠিক আছে? অর্থাৎ কি এখান থেকে এটা আসা হচ্ছে আর কি, এখান থেকে এটা আর এটা কি প্রায় সমান, সেজন্য এটাকে কি বলা হয়? সর্বসম। এতটুকু। তারপর আমরা কি করব?
দেখো এটার জায়গায় এটা বসাইছি না, এর জায়গায় এর মানটা বসাইছি, বির জায়গায় বির মানটা বসাইছি। তারপর এটাকে এই ফরম্যাটে যখন নিয়ে আসতে পারবো তখনই আমাদেরকে সমাধান হয়ে যাবে। এই ফরম্যাটটা কি দেখো তো, এখানে এ ম্যাট্রিক্সের বিভিন্ন ভুক্তি ছিল, বিভিন্ন উপাদান ছিল, ঠিক আছে। এর মধ্যে এখান থেকে ফরম্যাটটা দাঁড় হয়েছে কীরকম, এটার একটা কর্ণ আছে না, দেখো তো প্রধান কর্ণ, এটা হচ্ছে কি প্রধান কর্ণ, আর এটা হচ্ছে কি মুখ্য কর্ণ। এগুলো আমাদের লাগতেছে না, জাস্ট শুধু প্রধান কর্ণটা কি বুঝলে হচ্ছে। এটা হচ্ছে কি প্রধান কর্ণ, বুঝছো। এই প্রধান কর্ণ বরাবর যে উপাদানগুলো আছে সেগুলোকে যদি আমরা 1 আনতে পারি এবং তার নিচে যে উপাদানগুলো আছে সবগুলো যদি 0 প্রকাশ করতে পারি তখনই আমাদের কি সমাধান এক লাইনের মধ্যে হয়ে যাবে, বুঝছো। তাহলে একদম প্রাইম কাজ অর্থাৎ প্রধান কাজ হচ্ছে শুধুমাত্র এই ফরম্যাটটা নিয়ে আসা। এই ফরম্যাটটা নিয়ে আসতে পারলেই আমাদের কি সমাধানটা জাস্ট এটা সমান এটা, এটা সমান এটা, এটা সমান কি এটা বসাই দিলে হয়ে যাবে, বুঝছো। তাহলে কি বলছি, এটা একটা প্রধান কর্ণ আছে, এই বরাবর ভুক্তি, ঠিক আছে, এই বরাবর যেগুলো আছে সবগুলোকে কি 1 আকারে প্রকাশ করব, 1 আকারে প্রকাশ করতে হবে, ঠিক আছে। এটা ধারাবাহিকভাবে করবো আর কি আমরা। তারপর এর নিচে যে উপাদানগুলো আছে সবগুলোকে কি 0 প্রকাশ করব, তখন আমাদের কি সমাধানটা হয়ে যাবে। তখন এটাকে একটা কি নির্দিষ্ট ত্রিভুজ আকার, নির্দিষ্ট ম্যাট্রিক্স আকারে বলা যায়। এটা হচ্ছে তোমার ঊর্ধ্ব ত্রিভুজ আকার ম্যাট্রিক্স, বুঝছো। যে ম্যাট্রিক্সের প্রধান কর্ণের নিচের উপাদানগুলো, অথবা ধরা যায় যে ম্যাট্রিক্সের প্রধান কর্ণের উপরের উপাদানগুলো কি অশূন্যক, তাকে কেউ বলা হয় ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স। কারণ দেখো তো এটা দিয়ে একটা কি ত্রিভুজ গঠন করা যাচ্ছে, যেহেতু এখানে কতগুলো মান আছে, এই বরাবর মান আছে, এই বরাবর মান আছে, সেই জন্য এতগুলো নিয়ে অর্থাৎ এই নির্দিষ্ট পরিধি নিয়ে একটা কি ত্রিভুজ গঠন করা যাচ্ছে, সেই জন্য এটাকে কি বলা হয় ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স। এটা কি উপরের দিকে আছে। একইভাবে যদি নিচের উপাদানগুলোকে নিয়ে অর্থাৎ প্রধান কর্ণ বরাবর এবং তার নিচের উপাদানগুলোকে নিয়ে যদি কোনো ত্রিভুজ গঠন করা যায় তখন তাকে কি বলা হয় নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স, বুঝছো। এটা আমাদের দরকার নাই, শুধুমাত্র কি ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স এতটুকু। দেখো উপরের উপাদানগুলো আছে, নিচের উপাদানগুলো কি হয়ে গেছে শূন্য হয়ে গেছে, এটাকে আমরা বলতে পারি ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স। ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স, ঊর্ধ্ব ত্রিভুজাকার কি ম্যাট্রিক্স, বুঝছো। এখানে ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্সের মধ্যে 1ও থাকতে পারে অথবা কি যে কোনো উপাদান থাকতে পারে, ঠিক আছে। 1 আছে অথবা কি যে কোনো উপাদান থাকতে পারে। যেহেতু এটা নিয়ে একটু কি ত্রিভুজ গঠন করা যাচ্ছে সেজন্য এটাকে কি ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স বলা হয়। এরপর দেখো এতটুকু করার পর আমরা কি করব, এইখান থেকে কি বলছি না, এটা সমান এটা বসাই দিব, এটা সমান এটা বসাই দিব, এটা সমান এটা বসাই দিব, তখন একটা কি রূপান্তরিত সমীকরণ হয়ে যাবে, বুঝছো। একটা সমীকরণ পেয়ে যাবে, এরকম একটা কি সমীকরণ পেয়ে যাবে, সেটা কি রূপান্তরিত সমীকরণ। তারপর তাকে আমরা কি পশ্চাৎ প্রতিস্থাপনের মাধ্যমে সমীকরণটা কি করব সমাধান করব। পশ্চাৎ প্রতিস্থাপন বলতে নিচের দিক থেকে অর্থাৎ প্রথমে আমরা কি জেড বের করব, পশ্চাৎ মানে কি পিছনের দিকে না, প্রথমে জেড বের করব, তারপর কি জেডের মান বসা দিয়ে ওয়াই বের করব, ওয়াই এর মান এক্স, অথবা ওয়াই এবং জেড বসা দিয়ে তারপর কি এক্স এর মান বের করবে, সেটাই কি পশ্চাৎ প্রতিস্থাপন। এতটুকু আমাদের কি সমাধান হয়ে গেছে। এরপর হচ্ছে কি গাউস জর্ডান পদ্ধতি। গাউস জর্ডান পদ্ধতি কীরকম, এটা দেখো তো, এটা যদি বুঝতে হয় এটাও কি প্রায় সেম রকম, ঠিক আছে। দেখো তো এখানে 1 আছে না, সবগুলো এখানে কি 0 আছে, জাস্ট এদিকে কি হয়ে গেছে 0 হয়ে গেছে। এদিকে এ বরাবর 1 আছে, এদিকে কি আছে 0 আছে, এ বরাবর 1 আছে, এদিকে কি আছে 0 আছে। শুধুমাত্র ওই পাশে উপরের দিকে যেগুলো আছে সেগুলো 0 হয়ে গেছে। যখন এই 0 হয়ে গেছে এটা কি হয়ে গেছে একটা ইউনিট ম্যাট্রিক্স হয়ে গেছে না, ইউনিট ম্যাট্রিক্স কাকে বলে, যে ম্যাট্রিক্সের প্রধান কর্ণ বরাবর সবগুলো কি উপাদান 1 এবং বাকি সবগুলো উপাদান 0, তাকে কি বলা হয় ইউনিট ম্যাট্রিক্স বলা হয়। এটা হচ্ছে কি 3 ক্রমের ইউনিট ম্যাট্রিক্স, ঠিক আছে। অর্থাৎ সারি এবং কলাম 3টা, সেজন্য এটাকে বলা হয় 3 ক্রমের ইউনিট ম্যাট্রিক্স। দেখো এটা আমরা লিখছি, এটা হচ্ছে কি বর্ধিত ম্যাট্রিক্স। এই বর্ধিত ম্যাট্রিক্সকে যখন আমরা আইএন অর্থাৎ এন ক্রমের, ঠিক আছে, এখানে যদি সমীকরণ জোট যদি কয়টা থাকে
এখন যদি 4টা থাকে তখন কি এটা কি 4 ক্রমের হবে আর কি, ঠিক আছে, জাস্ট কি n ক্রমের, 2 থাকলে 2, 3 থাকলে 3, তাহলে in n ক্রমের ইউনিট ম্যাট্রিক্স হবে, ঠিক আছে। তার সাথে আমরা বিটা বসাই দিব, তার সাথে কি বিটা, না এটা হবে কি সি, ধরো এটা আমরা কি সি দিব, এটা আমরা এইদিকে এটা দেওয়া হয় না, ঠিক আছে। অর্থাৎ এতটুকু এটা হচ্ছে কি সি হয়ে গেছে না, এই এতটুকু এটা কি কি সি, C1 C2 C3, C1 C2 C3, বুঝছো। এটা বর্ধিত ম্যাট্রিক্স, এই বর্ধিত ম্যাট্রিক্সকে যখন আমরা ইউনিট ম্যাট্রিক্সের সাথে একটা কি আলাদা ম্যাট্রিক্স নিয়ে আসতে পারবো, ঠিক আছে, অর্থাৎ সি আকারের একটা কি কলাম নিয়ে আসতে পারবো, তখন এটা কি হয়ে যাবে আমাদের গাউস জর্ডান পদ্ধতি হয়ে যাবে, বুঝছো। প্রথমে এই জায়গায় কী ছিল, এ ছিল, এই জায়গায় কী ছিল, বি ছিল, এই একে আমরা কাজ করে কী নিয়ে আসছি, আইএন নিয়ে আসছি, অর্থাৎ ইউনিট ম্যাট্রিক্স নিয়ে আসছি। তারপর বি এর জায়গায় কী হয়ে গেছে, সি আকারের হয়ে গেছে, বুঝছো। তখন এটা কি ইউনিট ম্যাট্রিক্স আকার হয়ে যাবে, তখন আমাদের কি গাউস জর্ডান পদ্ধতির মাধ্যমে জাস্ট কি সমাধান। গাউস জর্ডান পদ্ধতির মধ্যে আরও সহজ হয়ে যাবে যখন এই লাইনটা কি এই ফর্মেটটা দাঁড় করাতে পারবো, তখন কি হবে, এই এটা কি হবে এক্স এর মান, এটা কি হবে ওয়াই এর মান, এটা কি হবে জেড এর মান, কোনো কাজ নাই। এখানে তো একটু কাজ করতে হবে, জাস্ট এই ফর্মেটে নিয়ে আসার পর গাউস অপসারণ পদ্ধতিতে এই ফর্মেটে নিয়ে আসার পর যোগ বিয়োগ করে একটু কাজ করতে হবে। কিন্তু গাউস জর্ডান পদ্ধতির মধ্যে এই ফর্মেটে নিয়ে আসার পর সরাসরি এটা কি হয়ে যাবে, সমাধান হয়ে যাবে, এক্স এর মান ওয়াই এর মান জেড এর মান, বুঝছো। এখানে কোনো এটার মধ্যে কোনো রূপান্তরিত সমীকরণ কি পশ্চাৎ প্রতিস্থাপন এগুলো কি লাগবে না, রূপান্তরিত সমীকরণ এটা কি দেওয়া যায়, কিন্তু পশ্চাৎ প্রতিস্থাপন এটা কি দরকার নাই, সরাসরি এটা কি হয়ে যাবে, সমাধান হয়ে যাবে, বুঝছো এতটুকু। এরপর আমাদের কি দরকার, উৎপাদকীকরণ পদ্ধতি, কি উৎপাদকীকরণ পদ্ধতি, উৎপাদকীকরণ পদ্ধতি এটা এখন আমাদের কি পরবর্তীতে এটা কি করব, আলোচনা করব, ঠিক আছে। এখন আমরা এই দুইটার যেহেতু কি প্রায় একই ধরনের, সেই জন্য এই দুইটা আমরা কি আলাদা করে ভালো করে একদম কি সমাধান করব। তখন উৎপাদকীকরণ এটা কি অন্য ধরনের একটা কি সমাধান, এটা আমরা আলাদা করে কি পরবর্তীতে সমাধান করব, যখন আসবে তখন বিস্তারিতভাবে তখন এটা কি বলা হবে, ঠিক আছে। যেহেতু এটা এই দুইটার সাথে কি নাই মিল নাই, সেই জন্য এটাকে আলাদা করে রাখছি। এখন আমরা পরের ক্লাসগুলোতে প্রথমে আমরা গাউস অপসারণ পদ্ধতিতে সমাধান করব, গাউস জর্ডান পদ্ধতিতে সমাধান করব, বুঝছো এতটুকু। তাহলে আজকের ক্লাস এই পর্যন্ত। আজকের ক্লাস হচ্ছে কি আমরা কীভাবে সমাধান করব, রৈখিক সমীকরণ জুট কি, এটাকে কীভাবে ফর্মেটে নিয়ে আসতে হবে, সেই বেসিকগুলো কি আলোচনা করা হয়েছে, ঠিক আছে। পরবর্তীতে আমরা কি এই অধ্যায়ের মেন কাজ, ঠিক আছে, সমীকরণ সমাধান, এই সমীকরণ জুট সমাধান গাউস অপসারণ পদ্ধতির মাধ্যমে একটা এক্সাম্পল সমাধান করব, ঠিক আছে। তাহলে আজকের ক্লাস এই পর্যন্ত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।